বন্ধুরা ডাক্তার ছুরি তুলে লিসাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই লিসা বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ডাক্তার কিছুক্ষণ থেমে যায়। লিসা জানায় যে তার পেটে একটি সন্তান আছে। এই কথা শুনে ডাক্তার চিন্তায় পড়ে যায়। তখন পাশে বসে থাকা এক মহিলা বলে, চিন্তা কিসের, মেরে ফেল ওকে। কিন্তু ডাক্তারের মনে হঠাৎই দয়া জেগে ওঠে আর সে ছুরিটা নিচে ফেলে দেয়। এটা দেখে মহিলা উঠে দাঁড়ায় এবং নিজেই ছুরি তুলে লিসাকে মারতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে লিসার স্বামী দেহরক্ষীদের নিয়ে সেখানে এসে হাজির হয়। সে মহিলাকে পেছনে ঠেলে দেয়, লিসার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তখনই ওই পুরুষ ও মহিলা বলতে শুরু করে, ভালো হয়েছে তুমি সময় মতো এসে গেছো, না হলে আজ এই মেয়েটা আর তার সন্তান দুজনেই একসাথে শেষ হয়ে যেত। এই কথা শুনে লিসার স্বামীর ভীষণ রাগ হয় আর সে দেহরক্ষীদের নির্দেশ দেয় তাদের আটকাতে। তারপর সে লিসাকে জড়িয়ে ধরে। বন্ধুরা ডাক্তার ছুরি তুলে লিসাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই লিসা বলে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ডাক্তার কিছুক্ষণ থেমে যায়। লিসা জানায় যে তার পেটে একটি সন্তান আছে। এই কথা শুনে ডাক্তার চিন্তায় পড়ে যায়। তখন পাশে বসে থাকা এক মহিলা বলে, চিন্তা কিসের, মেরে ফেল ওকে। কিন্তু ডাক্তারের মনে হঠাৎই দয়া জেগে ওঠে আর সে ছুরিটা নিচে ফেলে দেয়। এটা দেখে মহিলা উঠে দাঁড়ায় এবং নিজেই ছুরি তুলে লিসাকে মারতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে লিসার স্বামী দেহরক্ষীদের নিয়ে সেখানে এসে হাজির হয়। সে মহিলাকে পেছনে ঠেলে দেয়, লিসার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তখনই ওই পুরুষ ও মহিলা বলতে শুরু করে, ভালো হয়েছে তুমি সময় মতো এসে গেছো, না হলে আজ এই মেয়েটা আর তার সন্তান দুজনেই একসাথে শেষ হয়ে যেত। এই কথা শুনে লিসার স্বামীর ভীষণ রাগ হয় আর সে দেহরক্ষীদের নির্দেশ দেয় তাদের আটকাতে। তারপর সে লিসাকে জড়িয়ে ধরে।